আজকে আমাদের টপিক ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম থেকে, অর্থাৎ একটা প্রবলেম দেওয়া আছে এখানে। প্রবলেমটা একটু দেখি। ডিরেক্টেড গ্রাফ হতে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি বের করতে বলছে। একটা ডিরেক্টেড গ্রাফ এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা থেকে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি কিভাবে বের করা যায় সেটাই আজকে আমাদের ফাইন্ড আউটের বিষয় বা দেখার বিষয়। তাহলে আমরা কি করব, যে ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট এক নম্বরে কি, ইন ডিগ্রি এবং 2 নম্বরে আউট ডিগ্রি। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছি ডিগ্রি অর্থ কি। ডিগ্রি অর্থ মাত্রা। তাহলে ইন কি? ইন মানে ভেতরে প্রবেশ করা, আর আউট মানে কি? বের হওয়া। তাহলে মানে বের হওয়ার মাত্রা এবং প্রবেশ করার মাত্রা, এই দুইটা আমরা বের করতে হবে এই যে ডিরেকশন দেওয়া গ্রাফটা আছে এটা থেকে। তো প্রথমে যদি আমরা আসি ইন ডিগ্রি কিভাবে বের করব, তাহলে আমরা যদি লিখে ফেলি ইন ডিগ্রি, তাহলে কিভাবে লিখতে পারি যে ডিগ্রি মাইনাস এ এর মাত্রা। এখন এই মাইনাসটা কেন দিলাম? অর্থাৎ একটা ভার্টেক্সে, ধরি এ নাম্বার ভার্টেক্সে যদি কোনো কিছু ইন হয় তাহলে কি আমরা মাইনাস ধরবো, এবং কোনো কিছু যদি আউট হয় তার মানে কি আমরা সেটাকে প্লাস। অর্থাৎ এই যে এ থেকে যদি কোনো ডিগ্রি বের হয়ে যায় তাহলে কি প্লাস ধরবো। তাহলে ডিগ্রি অফ মাইনাস এ। এখন দেখি আমরা এ থেকে ইন হয়েছে কয়টা। যদি ইন হয়, মনে রাখতে হবে আমাদের ইনের ক্ষেত্রে মাইনাস। তাহলে এতে ইন হয়েছে, এই যে ডিরেকশন, মানে এই যে ডিরেকশন দেওয়া আছে এগুলো দেখে আমাদের বুঝতে হবে কোনটা কোনটা ইন হয়েছে। তো দেখতেছি এর সাথে আমাদের কানেক্টেড হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো চারটার ভিতরে প্রথমটা দেখি যদি, এটা হচ্ছে বের হয়েছে, ইন হয় নাই কিন্তু। দ্বিতীয়টা বের হয়েছে, তৃতীয়টাও আউট হয়েছে। তাহলে ইন হয়েছে শুধুমাত্র একটা। তার মানে কি ইন হচ্ছে আমাদের, এর মাত্রা হচ্ছে অন। এরপরে সেম ভাবে যদি বি এরটা নির্ণয় করতে যাই, তাহলে বি তে দেখি যে ইন হয়েছে, টোটাল কানেক্টেড আছে 1 2 3 4, চারটা। চারটার ভিতরে ইন হয়েছে শুধু তিনটা, একটা আউট হয়েছে। শুধু এর সাথে এটা আউট হয়েছে, একটা দুইটা তিনটা ইন হয়েছে। তাহলে থ্রি দিলাম। এখন এখানে কিন্তু আমি লিখে রাখছি আগে থেকেই সেলফ লুপ। সেলফ লুপের মানে কি, যদি এই ডিরেক্টেড গ্রাফে সেলফ লুপ থাকে সেক্ষেত্রে আমাদের প্রতিবারে, অর্থাৎ এটা একবার আউটের ক্ষেত্রেও এক এবং ইনের ক্ষেত্রেও, ইন ডিগ্রির ক্ষেত্রেও আমরা অন কাউন্ট করব এবং আউট ডিগ্রির ক্ষেত্রেও আমরা অন কাউন্ট করব। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে আমরা পাই তিনটা বাহু কিন্তু ইন হয়েছে, অর্থাৎ তিনটা লাইন এটা বিতে ইন হয়েছে। এখন এখানে যদি অন কাউন্ট করি তাহলে অন টোটাল কত? 4। একসাথেই 4 লেখা যায়, তো আমি বোঝানোর স্বার্থে এতটুকু লিখলাম আর কি। তারপরে আমাদের বি গেল, এবারে আসি সিতে কি হয়েছে। সিতে দেখি যে দুইটা লাইন কানেক্টেড আছে, একটা হচ্ছে আউট হয়েছে, একটা ইন আছে। যেহেতু আমরা ইনের কানেকশন করতেছি সেহেতু সি এর মান কত? অন। আর ডিতে, এখানে দেখেন ডিতে কিন্তু আরেকটা সেলফ লুপ আছে। হ্যাঁ, সেলফ লুপ আছে। তো সেলফ লুপ মানে কি, মানে ইনের সময় অন কাউন্ট হবে এবং আউটের সময়ও অন কাউন্ট হবে। তাহলে আমরা ডি এর মান কত লিখবো? ডি এর মান অন লিখে ফেলছি। এবার আমাদের সেম কি আউট ডিগ্রি বের করতে হবে। তো আমরা যদি আউট ডিগ্রি বের করি, এখানে আউট ডিগ্রিটা লিখে বের করি। আউট ডিগ্রি, তো আউট ডিগ্রির ক্ষেত্রে কি আমরা জানি যে প্লাস ধরতে হবে। তাহলে সেম ডিগ্রি অফ প্লাস এ, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ধরতে হবে। আমি জাস্ট একটা লিখে আপনাদের দেখাইলাম আর কি। তো ডিগ্রি অফ প্লাস এ যদি হিসাব করি, এখন দেখি আমরা এ থেকে কয়টা আউট হলো। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এ ভার্টেক্স থেকে বিতে গেছে একটা, সিতে গেছে একটা, বিতে গেছে দুইটা এবং সিতে গেছে একটা, টোটাল কয়টা? তিনটা। তাহলে এর মান কত? 3। 3 কিন্তু আমরা লিখে ফেললাম। এবারে বি এর মান দেখতেছি,
বিতে এই যে সেলফ লুপ বাদে, সেলফ লুপটা আমরা পরে কাউন্ট করি, শুধু দেখি যে বি থেকে আউট হয়েছে শুধুমাত্র একটা এতে, তাহলে বি এর কত 1, আর সেলফ লুপের জন্য 1 কাউন্ট হবে, তাহলে টোটাল কত 2, আপনারা সরাসরি 2 লিখবেন। এরপরে সি এর জন্য আমরা যদি ক্যালকুলেশন করি, সি থেকে আউট হয়েছে 1, আর ডি এর জন্য কত 1, কারণ এই যে সেলফ লুপ, ডি এতে কোনোটার সাথে কানেকশন নাই, শুধু সেলফ লুপ আছে, দ্যাটস ওয়াই কি অন কাউন্ট করবো আমরা, তো এই যে অন কাউন্ট করলাম। এখন টোটালে যদি আমরা আউট ডিগ্রিটা যোগ করি তাহলে কত হয়, 3 আর 1 4, 3 2 5 6 7, এখানে কিন্তু আমরা 7 পাইছি। তারপর এখানে যদি আমরা যোগ করি তাহলে 4 1 5 6 7, এই যে 7, তার মানে কি আমাদের ইন ডিগ্রি ইকুয়াল আউট ডিগ্রি। তাহলে কি আমরা বুঝতে পারবো যে এটা আমাদের হয়েছে। যদি ইন ডিগ্রি আর আউট ডিগ্রি না মিলে সেক্ষেত্রে ক্যালকুলেশনে কোনো একটা মিস্টেক গেছে। আসলে একটা ডিরেক্টেড গ্রাফ থেকে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রির নিয়ম বা কিভাবে বের করতে হয় এটাই, এর বাইরে আর কিছু নাই। নিত্য নৈমিত্তিক আমি মূলত আমার চ্যানেলে এই বিভিন্ন বিষয়ভিত্তিক প্রবলেম সলিউশন করে থাকি, এগুলা আপনাদের উপকারে আসবে, আমি মনে করি আসবে। তো সেহেতু ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আজকে।